বড় হলঘরে সাদা বস্তায় মুড়ানো অসংখ্য প্যাকেট, সেগুলো হাতে হাতে নিয়ে হলঘর থেকে বের হচ্ছেন কয়েকজন। বাইরেই পার্ক করে রাখা গাড়িতে সেগুলো সাজিয়ে রাখছেন বাকিরা। বস্তার উপরে সবুজ রঙের লোগো দেখে বুঝাই যাচ্ছে সেগুলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সৌজন্যে। কিন্তু প্রশ্ন জাগতে পারে, কি আছে এইসব প্যাকেটের ভেতর, কিংবা কোথায় যাচ্ছে সেগুলো, কাদের জন্যই বা সংগ্রহ করা হয়েছে? ব্যাপারটা পরিষ্কার হয় কিছুক্ষণ বাদেই। বস্তাগুলো তোলা হয় বাইরে থাকা কাভার্ড ভ্যানে, সেই সাথে তোলা হয় 5 লিটারের পানির গ্যালনও। মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে বের হওয়ার সময় দেখা যায় ভ্যানের সামনে ব্যানারে লেখা বন্যার্তদের মাঝে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ত্রাণ বিতরণ। বুঝতে বাকি থাকে না, দেশের বন্যা কবলিত অঞ্চলের মানুষের জন্য 2 ট্রাক ভর্তি ত্রাণ যাচ্ছে বিসিবির পক্ষ থেকে। 26 আগস্ট বিসিবির নিজস্ব অর্থায়নে প্রায় 3000 পরিবারের জন্য ত্রাণের ব্যবস্থা করা হয়। সাদা বস্তা ভর্তি সেসব ত্রাণে ছিল নিত্য প্রয়োজনীয় দ্রব্যের পাশাপাশি জরুরি ঔষধ সামগ্রী। সেই সাথে প্রত্যেকটি ব্যাগের সাথে দেয়া হয় 5 লিটারের বিশুদ্ধ খাবার পানির গ্যালন। দেশের বিভিন্ন জেলায় বন্যার পানিতে আটকে পড়ে মানবেতর জীবনযাপন করছে প্রায় কয়েক লাখ সাধারণ মানুষ। দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নিয়েছেন তাদের জন্য ত্রাণ সংগ্রহে। যে যেভাবে পারছেন সাহায্য করছেন বানভাসী মানুষদের। এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডও দাঁড়ালো তাদের পাশে। গতকাল 25 আগস্ট বাংলাদেশ প্রথম টেস্টে 10 উইকেটের বড় ব্যবধানে হারায় পাকিস্তানকে। সেই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন মুশফিকুর রহিম। ম্যাচ সেরা হওয়ার পুরস্কার হিসেবে পান 3 লাখ পাকিস্তানি রুপি, যার পুরোটাই এই ব্যাটার দান করে দেন বন্যার্তদের সাহায্যে। দেশের অন্য সকল শ্রেণী পেশার মানুষের মতো ক্রিকেটাররাও কাজ করে যাচ্ছেন নিজ নিজ জায়গা থেকে, এমনকি অন্যদেরকেও করছেন উৎসাহিত। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।